হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আবার চলে আসলাম। তো সত্যি কথা বলতে একটা দরকারি কথাও আছে, দরকারি কথার জন্য এসেছি, কিন্তু আর একটা আমার মনের কথাও আছে। তোমরা হয়তো অনেকে আছো যে ভাবতে পারো আমার ভিডিও দেখে যে এগুলো এখানে এসে কেন বলছে। তো সত্যি কথা, আমি এখানে এসে হালকা হচ্ছি, তোমাদেরকে যে দুটো কথা বলতে পারছি, তো আমি হালকা হচ্ছি। তোমরা প্রত্যেকটা মানুষই জানো যে একটা মেয়ে বলো একটা ছেলে বলো, তার তার জন্য তাদের যে বাবা মা আছে তাদের কাছে কি সেটা সবাই বুঝতে পারবে আশা করি। আর যারা বাবা মার মর্ম না জানো সে আর কি বুঝবে। তো যাই হোক, আমি ওই কারণেই মনে আর কি ভিতরে এরকম একটা কষ্ট নিয়ে আছি যে সব একটাই মাথায় খালি টেনশন, তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে আসুক তাতেই হবে। কিন্তু ঠাকুরের কাছে আশা করিনি যে বাবার এত বড় রোগটা হোক, কারণ একভাবে এর আগে হয়েছিল, ট্রিটমেন্ট করলো ঠিক ছিল, আবার ব্রেন ইনফেকশন হলো, ওটাও একটা বড় সড়ো রোগী, ওটারও ওষুধ এখনও চলছে। তার মধ্যে আবার আর একটা এত বড় ক্যান্সারই, তাও আবার এটা অপারেশন। তো জানোই এটা নিয়ে মাথায় কীরকম টেনশন ঘুরতে থাকে। আমি তো সত্যি কথা বলতে এক জায়গায় দাঁড়িয়ে আর কি থাকতে পারি না ঠিকমতো, আমার মাথা চক্কর দেয় ঘুরে এখন, কারণ আমার প্রেশার একদমই লো। টেনশন করলে তো প্রেশার লো হয়, যাদের যা হাই থাকে তাদের তো হাই হয়, আর যাদের লো থাকে তাদের তো লোই হয়, আশা মনে হয় যেটা আমার আর কি। তো বেশি টেনশন করি তো আমি এখানে এসেই হালকা হই, এর জন্যই তুমি মনে করো তোমাদের সামনে এসে এই কথাগুলো বলা, হালকা হওয়া। এতে কে খারাপ পাও কে কী পাও আমার দেখারও দরকার নেই। আমি এখানে এসে হালকা হচ্ছি, আমার এটাই শান্তি লাগছে, আমি এর জন্য তোমাদের সাথে সব গল্প করছি। আর তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতনই, যেহেতু আমার ফ্রেন্ড তোমরা, তো তোমাদের আমি এগুলো কথা শেয়ার করতেই পারি। তো যাই হোক, কালকে যেটা বলেছিলাম তোমাদের বাবার যে আর কি অপারেশনটার কথা বলেছিলাম না, যে এরকম আর কি আর এক ডাক্তারকে কী জানি নামটা ডাক্তারের, যাই হোক বাবার ব্রেনের ডাক্তার যে আছে ওনাকে যে দেখাতে হবে, নামটা সঠিক ভুলে গেলাম, এখনই মনে ছিল ভুলে গেছি। বললাম না টেনশনে সব ভুলে যাচ্ছি। তো ওনাকে দেখাতে বলেছিল, ক্যান্সারের বাসক সরকার যে আছে উনি দেখাতে বলেছিল ওই ডাক্তারকে, ব্রেনের ডাক্তারকে। তো আজকে সকালে বাবা গেছে না আর কি, খাওয়া দাওয়া না করে ছোদ্দা আর বাবা মিলে গেছিলো। তো যাওয়ার পর কথা বললো ডাক্তারের সাথে, ডাক্তার বললো, ডাক্তার ওরকম কিছু বললো না, কিন্তু অনেকগুলো ওষুধ দিল, প্রায় 1 বছরের কাছাকাছি 6-7 মাসের ওষুধ দিয়ে দিল। আর বললো যদি অপারেশন আর কি, বাবাকে পাঠানো হয়েছিল এই কারণেই যে বাবার অপারেশনটা, এত বড় অপারেশনটা আর কি, উনি তো আরও ব্রেনের ওষুধ খাচ্ছে, তো নার্ভেরও সমস্যা হতে পারে, যাই হোক। তো উনি কি এই অপারেশনটা করার জন্য তৈরি আছে কি না, তো কতদিন পর করতে পারবে বা করতে পারবে কি না, এখন ওগুলোই হয়তো হবে, যেরকম আমি বড়দের কাছ থেকে শুনলাম, ডাক্তারের কাছে তো আমি যাইনি, তো শুনলাম যেটা, তো উনি অপারেশনটা করতে পারবে, কিন্তু ওনার ওষুধ খেতেই হবে, মাস্ট। ওষুধ বাদ দেওয়া যাবে না একদিনে, অপারেশন হলেও ওনাকে ওষুধ একভাবে চালিয়ে যেতে হবে, এই ব্রেনের ওষুধ। তো কী বলবো, আর কিছু বলার নেই, অনেক ওষুধ দিয়েছে। তো এখন দেখি, উনি ওনার সাথে কথা হলো, তো বাবার তো প্যাকেজ সিস্টেম হবে এটা হয়তো, তো মনে হয় বাবাকে কালকে ভর্তি করতে পারে, এখনও সঠিক না, কারণ বাড়ির সবার একটু মন তো সবারই খারাপ, তো সবার পারমিশন নিয়ে মনে করো বাবাকে কালকে হয়তো ভর্তি করাতে পারে। সঠিক আমি এখনও জানি না, বাড়িতে কথা বলা হয়নি এখনও, ওরা একটু ব্যস্ত আছে, বারবারও ফোন করতে পারছি না কারণ টেনশন মাথায় ওদেরও। তো যাই হোক, কী আর বলবো, কালকে মনে হয় বাবাকে ভর্তি করবে। 2 দিন আগে তোমাদের তো বলেছিলাম 2 দিন আগে ভর্তি করতে হবে। যদি কালকে ভর্তি করে তাহলে 14 তারিখ, হ্যাঁ 14 তারিখে অপারেশন হবে, আর যদি কালকে না করে পরশু দিন ভর্তি করে তাহলে 15 তারিখে অপারেশন হবে, কারণ পেশেন্টকে ওখানে 2 দিন রাখতে হবে, তারপর সে না সব কিছু শুরু হবে।
মাথাতে না, সত্যি কথা বলছে, এত টেনশন হচ্ছে। অনেকে বলছে যে অপারেশনটা করো না, অনেকে বলছে যে না করে ফেলো, যেহেতু ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে তো করতেই হবে। অনেকে বলছে যে না অপারেশনটা ভয় লাগে। এক একজন এক এক রকম বলছে, কিন্তু আমাদের তো সত্যি কথা বলতে অপারেশনের কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কি করব, নিরুপায় হয় না, নিরুপায় আমরা। ভালো লাগে না এই জিনিসগুলো। এখন ভগবান জানি না কপালে কি লিখেছে। ঠাকুরের কাছে একটা জিনিস সব সময় ডাকি, যাতে যা হোক তা বাবা যাতে একভাবে সুস্থ হয়ে আসে। আর আমার বাবার এত সাহস না, উনিও চায় না যে এই রোগটা ওনার আর থাকুক বা কিছু। উনি এরকমও বলে যে আমার এক সাইড কেটে ফেলুক, আমার আপত্তি নেই, কিন্তু এই ঝামেলা আমার আর ভালো লাগে না 2 দিন পর পর। উনিও অধৈর্য হয়ে গেছে এই রোগটার পিছনে। তো কী আর বলবো, এটাই জানানোর ছিল যে বাবাকে হয়তো কালকে ভর্তি করানো হবে। যদি বাবাকে কালকে ভর্তি করানো হয় আমি তোমাদের কালকে জানিয়ে দেবো। তো এখানেই রাখছি, এটাই জানানোর জন্য আসলাম তোমাদেরকে। অনেকটা হালকা হলাম। তো রাখছি বন্ধুরা এখানেই। কালকে যদি বাবাকে ভর্তি করানো হয় তোমাদের আমি অবশ্যই জানাবো।